قال الله تعالى في كلامه المجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال تعالى في آية أخرى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে ইসলামী জীবন বিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয় তিনটি দিক এবং অত্যন্ত অপরাধমূলক তিনটি দিক বর্জনীয় কোরআন এবং হাদিসের আলোকে সূরা নাহলের 90 নম্বর আয়াতের আলোকে আমরা মুমিন মুসলিম হিসাবে আমাদের কিছু বিষয় করণীয় বর্জনীয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, যে আয়াতটা আমাদের অনেকের কাছে অত্যন্ত পরিচিত। ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছেন বিল আদলি, ন্যায় বিচার করার জন্য, ওয়াল ইহসান, এবং তিনি আদেশ করেছেন ইহসান করার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, এবং তিনি আদেশ করেছেন আত্মীয়ের হক আদায় করার জন্য। আলোচনায় আল্লাহ তাআলা তিনটি বিষয়ে আদেশ করেছেন। একটা হলো ন্যায় বিচার, আরেকটা হলো ইহসান, আরেকটা হলো আত্মীয়ের হক আদায় করা। ওয়ায়ানহা, এবং তিনি নিষেধ করেছেন আনিল মুনকার, মন্দ কাজ, পাপাচার, ওয়াল ফাহশাই, এবং অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ওয়াল বাগি, এবং তিনি আরো নিষেধ করেছেন জুলুম, অবিচার, জুলুম, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নিষেধ করে আল্লাহ তাআলা বলছেন যে ইয়াইযুকুম,
আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন। কি করছেন? ওয়াজ করছেন। ওয়াজ মানে হলো উপদেশ। ওয়াজ মানে কি? উপদেশ, মোটিভেশন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন। তোমাদেরকে বলতে আমাদেরকে। কাদেরকে? কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। যে কোনো আদর্শ, যে কোনো কর্মসূচি, যে কোনো পরিকল্পনা যতই সুন্দর হোক না কেন, সেই পরিকল্পনাকে যদি বাস্তবায়ন না করা হয় তাহলে সেটা আউটপুট, ফিডব্যাক, যথাযথ ফল পাওয়া যায় না। ফল পাওয়া যায় না, এটাই হলো বাস্তবতা। এটা হলো যে জিনিসের যেই বৈশিষ্ট্য, যে ধর্ম, ওই জিনিসের মধ্যে ওই বৈশিষ্ট্যটা থাকলেই তখন সেখান থেকে সেই বৈশিষ্ট্যের ফিডব্যাক পাওয়া যায়। যেমন আগুন, আগুন আগুনের কাজ কি? জ্বালানো। আগুনের কাজ কি? জ্বালানো। এটা হলো আগুনের বৈশিষ্ট্য, আগুনের বৈশিষ্ট্য। এখন যদি আমি আমার ছোট্ট একটা কাগজের মধ্যে লিখি আগুন, কি লিখলাম? আগুন। আগুন লিখে আমি যদি আমার পকেটে রেখে দিই, আমার পকেটটা কি জ্বলে যাবে? কেন? আমার পকেটে আগুন নেই। আমি যদি পকেট থেকে বাইর করে দেখাই এখানে কি লেখা, আমরা তো আগুনই বলবো, ঠিক না? কিন্তু এই আগুন দিয়ে পকেট পুড়বে না। কেন? আগুনের মধ্যে যে শক্তিটা, এই শক্তিটা লেখা কাগজের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। উপদেশ গ্রহণ করবে। উপদেশ গ্রহণ যদি করি আমাদের জন্য দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। উপদেশ গ্রহণ যদি আমরা না করি তাহলে এটাতে আমাদেরই লস, আল্লাহ তাআলার কোনো লস নাই। আল্লাহ তাআলা চাইলে মানুষদেরকে জোর করে ধরে ভালো কাজ করাতে পারতেন, পারতেন না? এটা কুন ফায়াকুন, বললেই হয়ে যায়, বললেই হয়ে যায়। যেই লোক নামাজ রোজার দাঁত দাঁড়ে না, হালাল হারামের দাঁত দাঁড়ে না, ইসলামের কোনো কিছুরই চিন্তা করে না, সেই লোক যদি এমন এক জায়গায় সমুদ্রের মাঝখানে গেল, তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র, তার বাহন যে কোনো সময় ডুবে যেতে পারে, এক এক ঢেউ এত উচ্চ হয়ে আসছে মনে হয় যেন তার বাহনকে ডুবিয়ে তার মাথার উপর দিয়ে যাবে। প্রচন্ড নাস্তিক পর্যন্ত এমন অবস্থায় আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করে কেন? এই যে তাকে আল্লাহ ডাকতে বাধ্য করলো, এই সিস্টেমটা করছে কে? আল্লাহ তাআলা চাইলে তাকে সারা জীবন এমন সিস্টেমের মধ্যে রাখতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ফ্রিডম অফ চয়েস, বাছাই করার স্বাধীনতা দিয়েছেন। বাছাই করা কি দিয়েছেন? দুনিয়াতে। অর্থাৎ ইচ্ছা করলে ভালো পথেও চলতে পারি, ইচ্ছা করলে খারাপ পথেও চলতে পারি। ভালো পথে সিনেমা দেখতে গেলে সাথে সাথে আমার চোখ অন্ধ হয়ে যাবে না। কলম দিয়া একটা অবৈধ রায় লিখতে গেলে সাথে সাথে আমার হাত বেহুশ হয়ে যাবে না। অবৈধভাবে একজনকে খুন করতে গেলে সাথে সাথে আমার হাত অবশ হয়ে যাবে না। সুযোগটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ চাইলে মানুষদেরকে জোর করে ভালো করাতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে জোর করে মানুষদেরকে খারাপ থেকে ফিরাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ভালোটাও জোর করে করান না,
খারাপটাও জোর করে করান না, বরং আল্লাহ তাআলা এটা পরীক্ষার মতো করে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এই 3টা আদেশ নিষেধ না করে আমাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে আমাদের স্ট্রাকচার আল্লাহ তাআলা ডেভেলপ করতে পারতেন, আমাদের শরীরের মধ্যে স্ট্রাকচারটা এমনভাবে ইনস্টল করতে পারতেন, আমরা ওই অটো সিস্টেমে ভালোটাই করতাম। আল্লাহ তাআলা এটা করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি এমনটা করেন না। না করে তিনি কি করছেন? 3টা আদেশের কথা বলছেন, 3টা নিষেধের কথা বলেছেন, বলে তিনি এরপর একটা নসিহত করেছেন, মোটিভেশন করছেন। ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে এই উপদেশটা দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে। আমরা যদি শিক্ষা গ্রহণ না করি আল্লাহর কোনো লস আছে? আল্লাহ তাআলার কোনো লস নাই। আমরা যদি শিক্ষা গ্রহণ না করি দুনিয়াতে আমরা মুহূর্তের মধ্যেই বিপদে পড়ে যাব। এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। জুলুম করে যে, খুনি যে, আল্লাহ তাআলা কি তাকে সাথে সাথে ধরে ফেলে? না, অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা কি দেন? অবকাশ দেন। কি দেন? অবকাশ দেন, ঢিল দেন। এই অবকাশ এবং ঢিল দিয়ে আল্লাহ তাআলা এটাকে উপদেশ, নসিহত হিসাবে আমাদের জন্য বলেছেন। আজকে আমরা এই আয়াতের আলোকে 3টা নসিহতের কথা, 3টা আদেশের কথা, 3টা নিষেধের কথা আমরা জানব। আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। কি করেছেন? ফোর্স করেন নাই। কি করেন নাই? ফোর্স তো বুঝছেন, প্রেশার, মানে চাপ সৃষ্টি করে। আল্লাহ তাআলা এটা করেননি, আমাদেরকে সুযোগ দিয়ে নসিহত করেছেন যে তোমরা এটা গ্রহণ করলে তোমাদের জন্য কি হবে? লাভ হবে। দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। তাহলে উপকার গ্রহণ করার জন্য যে কোনো জিনিসকে তার যথাযথভাবে প্রয়োগ করতে হয়, যথাযথভাবে প্রয়োগ করতে হয়। যেটা বললাম, কাগজে লেখা আগুন দিয়ে কোনো কিছুই পুড়বে না, কাগজে লেখা পানি দিয়ে কোনো কিছুই ভিজবে না। কোনো কিছু যদি ভিজতে হয় তাহলে এটা মানে আসলেই যে জিনিসটা পানি, সেই জিনিসটা লাগবে, সেই জিনিসটা লাগবে। ঠিক একইভাবে আমরা যদি জীবনটাকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলো শুধুমাত্র কাগজে কলমে কিতাবে থাকলে হবে না, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবনে আমাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা যেই 3টা আদেশের কথা বলেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন। কি করেছেন? আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু, ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা আদেশ করছেন। কি করছেন? আদেশ। আদেশ কাকে বলে? আদেশ এবং অনুরোধের মধ্যে পার্থক্য আছে। আদেশ এবং অনুরোধের মধ্যে পার্থক্য আছে। আরবিতে আদেশ আমরকে বলা হয় হুয়া কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লা'i ইফআল। ঊর্ধ্বতন কেউ যখন অধস্তন কাউকে করো, আদেশমূলক যখন কিছু বলে সেটাকেই বলা হয় আমর। সেটাকে কি বলা হয়? আমর। আমর শব্দটা আরবি। আমর শব্দটা কি? আরবি। আমর কাকে বলে? ঊর্ধ্বতন কেউ যখন অধস্তন কাউকে প্রেসার দিয়ে কোনো জিনিস করতে বলা হয় সেটাকে কি বলে? আমর বলে। কি বলে? আমর বলে। আবার অধস্তন কেউ যখন ঊর্ধ্বতন কাউকে কিছু বলে সেটা হলো অনুরোধ। সেটা হলো কি? অনুরোধ। বাবা যদি তার ছেলেকে বলে তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, তাহলে এটা হলো আদেশ। এটা হলো কি? ছেলে যদি বলে যে আমি আপনার খেদমত করলাম, আপনি আমাকে 200 টাকা বকশিশ দেন, এটা কি ছেলের পক্ষ থেকে আদেশ? এটা কি আদেশ? আর অনুরোধের মান কি একই? না। আদেশের মানটা শিরোধার্য, মানতেই হয়। আর অনুরোধের মানটা মানতে পারলে ভালো, না মানলেও কিছু করার নাই। আল্লাহ তাআলার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আল্লাহ তাআলার বিধান মানলে ভালো, না মানলে সমস্যা নাই, এমন? তার ক্ষমতা কি এত দুর্বল?
তাহলে তিনি আমাদেরকে যেটা করছেন সেটা কি অনুরোধ করছেন নাকি আদেশ করছেন? কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আদেশের মূল্য দেই না, আদেশের মূল্য দেই না। অথচ দুনিয়ার আদেশকে কিন্তু আমরা অনেক মূল্য দিই, দুনিয়ার আদেশকে আমরা অনেক মূল্য দিই। এবং দুনিয়ার এক একটা আদেশ হয়ে গেলে এটার মধ্যে বহুত জটিলতা আছে, বহুত কি আছে, জটিলতা আছে। আমি একটা আপনাদেরকে বাস্তব উদাহরণ দিচ্ছি। আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, তার মনে হয় একটা সাজা আছে 7 বছরের না কত বছরের, তিনি দেশে এসেছেন। এখনকার যারা দেশ পরিচালনা করছেন তারা কেউই চায় না মাহমুদুর রহমান সাহেব জেলে থাকুক, এটা চায় না। কিন্তু তারপরে মাহমুদুর রহমান সাহেব জেলে গেছেন, গেছেন কিনা? কেন গেছেন? কারণ হলো এখানে আইনে এমন একটা সিস্টেম করা আছে, এই সিস্টেমের মধ্যে ওনাকে একদিনের জন্য হলো মানে যাওয়া লাগবে, এবং গেছেও বটে, গেছেও বটে। এখন প্রশ্ন হলো বিকল্পভাবে কি অন্য কিছু করা যেত না? কেউ কেউ প্রশ্ন করেছেন, সরকারের পক্ষ থেকে উপদেষ্টা জবাবও দিয়েছেন। আমি ওই মানে মাহমুদ সাহেবের ব্যাপারটা এটা বোঝানোর জন্য বলছি না, আমি শুধু এই কথাটা বলছি যে দুনিয়ার আইনটাও কোনো না কোনো কারণে নিজের বিপক্ষে গেলেও বাস্তবতার কারণে কখনো কখনো এটা মেনে নিতে হয়, এটাকে ইগনোর করা যায় না, প্রত্যাখ্যান করা যায় না, কোনো না কোনোভাবে এটাকে কি করতে হয়, মানতে হয়। তো দুনিয়ার আদেশের যদি অবস্থা হয়, আল্লাহর আদেশের মূল্য কি আরো কম? কত বেশি? একটু ভাবেন তো দেখি। এবার দুনিয়ার এই আদেশ নিষেধকে আমরা যতটা গুরুত্ব দেই, আল্লাহর আদেশ নিষেধকে কি আমরা আসলে অতটা গুরুত্ব দেই? দেই না। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া হবে। কোথায় যাওয়া হবে? এই জাহান্নামের ভয় আমরা নামাজ শুরু করে দিয়েছি, সংখ্যাটা আছে তবে কম, সংখ্যাটা কম। এখন যদি বলা হতো নামাজ না পড়লে জেল দেওয়া হবে, নামাজ না পড়লে কি দেওয়া হবে? আমার মনে হয় একজন নামাজি হলেও বাধ্য, একজন হলো কিসের ভয়ে? জেল তো মানে জাহান্নাম তো জেলের চাইতে সহজ। হ্যাঁ, আল্লাহ যে জাহান্নাম বানাইছে, ওই জাহান্নাম কি জেলের চাইতে সহজ? কি কত কঠিন? জাহান্নাম আছে নাকি নাই? বিশ্বাস হয়? তো জাহান্নামের ভয়ে যদি নামাজ না পড়া হয়, জেলের ভয়ে যদি নামাজ পড়ে, তাহলে তো বোঝা যায় তার জাহান্নামের চাইতে জেলের প্রতি ঈমান বেশি। এটা বোঝা যায় না? এমন এই কথাটা একটা হাসির চলে বললো, বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই। কারণ জাহান্নামকে তো সে স্বচক্ষে দেখতে পাচ্ছে। এখানে একটু নিজেদেরকে কম্পেয়ার করার বিষয়, নিজেদেরকে নিজের একটু মেজারমেন্ট করার বিষয়, মাপার বিষয়, যে আসলে আমি কেমন ইমানদার, আল্লাহর বিধানকে আমি কতটুকু প্রাধান্য দিচ্ছি আর মানুষের আইনকে কতটুকু প্রাধান্য দিচ্ছি। দুইটার মধ্যে মাপলেই আমাদের ইমানের লেভেল বোঝা যাবে, দুইটার মধ্যে মাপলেই আমাদের ইমানের লেভেলটা বোঝা যাবে। আল্লাহ তাআলা দয়াবান, রহমান, রহিম। তার সবচেয়ে বড় দয়া হলো তিনি যে কোনো অপরাধের সাথে সাথে অ্যাকশনে যান না, এটা হলো তার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দয়া। এই দয়াটারে আমরা মনে করছি কি, যা আল্লাহ তো সুযোগ দিয়ে দিয়েছে, আল্লাহ তো কি দিয়ে দিয়েছে, সুযোগ দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন সেটা কি মানলে ভালো, না মানলে নাই, নাকি মানতেই হবে? মানতেই হবে। আল্লাহ তাআলা যা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আদলের ব্যাপারে। কিসের ব্যাপারে? আদল মানে হলো ন্যায় বিচার, জাস্টিস, সুবিচার। এই ন্যায় বিচার, সুবিচার, এটার উপরে ইসলামী জীবন বিধানটা প্রতিষ্ঠিত। ইসলামী জীবন বিধানের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এটা দল মত নির্বিশেষে সবার জন্য এটা ইনসাফের কথা বলে। সুবহানাল্লাহ, এটা কিসের কথা বলে? এত চমৎকার ইনসাফ, পৃথিবীর কোনো আইন কানুনের সাথে এটা তুলনা চলেই না, কোনোভাবেই না, কোনোভাবেই এটার তুলনা চলে না। ধরেন ইসলামের মধ্যে একটা বিধান আছে কিসাস,
একটা বিধান কি? কেসাস বুঝেন কি? কেসাস, কেসাস মানে হলো না, আপনি বলছেন রিসার্চ। কেসাস, কেসাসটা হলো হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। আর সিন্নু বিসিন, কেউ যদি কারো দাঁত ভেঙে ফেলে তাহলে যে দাঁত ভেঙে ফেলেছে তারও দাঁত ভাঙা হবে। আল আইন বিল আইন, কেউ যদি কারো চোখ তুলে ফেলে তাহলে সেই লোকেরও কি করা হবে? চোখ তুলে ফেলা হবে। তারপরে আল আনফি বিল আনফি, কেউ যদি কারো নাক ফাটাই ফেলে এটার পরিবর্তে তারও কি হবে? নাক ফাটিয়ে দেয়া হবে। দেখেন ইনসাফটা দেখেন ইসলামের দৃষ্টিকোণ থেকে। ধরেন আমাকে খুন করা হলো, খুন করার আগে এক লোকে আমার একটা হাত কেটে ফেলেছে। কয়টা হাত? এখন কেসাস হিসাবে, বদলা হিসাবে আমাকে যে খুন করেছে তাকেও কি করা হবে? আইন অনুযায়ী হত্যা করা হবে এবং তারও একটা হাত কেটে ফেলার অধিকার আছে। কিন্তু রাগের বশবর্তী হয়ে যদি একটা হাতের পরিবর্তে যদি দুইটা হাত তার কাটা হয় তাহলে যেই ব্যক্তি দুইটা হাত তার কেটেছে আল্লাহর দরবারে সেও আসামি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে কি পরিমাণ ইনসাফ! ইনসাফটা চিন্তা করেছেন? আপনাকে একজনে ঘুষি মেরেছে, আপনি পাল্টা একটা ঘুষি মেরে দিলেন, সমান সমান হয়ে গেল। কিন্তু আপনাকে ঘুষি একটা মারার পর আপনি 8-10টা ঘুষি মাইরা তার মোটামুটি গণদোলাই, তারে কি দোলাই? গণদোলাই। এই যে গণদোলাই আপনি তাকে দিয়েছেন একটা ঘুষির এগেইনস্টে, আল্লাহ তাআলার দরবারে আপনি অপরাধী। কেন অপরাধী? কারণ আপনি ঘুষি খেয়েছেন একটা, আপনি রিয়াকশনে গেছেন, পাল্টা প্রতিক্রিয়া গেছেন, এর চাইতে কয়েক গুণ বেশি। ইসলাম বলে এই জায়গায় ইনসাফ লঙ্ঘন করা যাবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা কিসের আদেশ দিচ্ছেন? ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। এই ন্যায় বিচার সব জায়গায়, সুবিচার, এটা একেবারে সব জায়গায়। নিজের ব্যক্তির প্রতিও সুবিচার আছে, নিজের ব্যক্তির প্রতিও কি আছে? সুবিচার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবিয়া গিয়ে বিচার দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন মহিলা, তিনি একেবারে খুব মানে জীর্ণ শীর্ণ, বোঝা যাচ্ছে যে মানে খুবই অসহায় অবস্থায়, তারপরে হলো মানে খুবই বোঝা যাচ্ছে যে উনি নার্ভাস, খুব মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তোমার এই অবস্থা কেন? তোমার স্বামী আবু দারদা তোমার কি কোনো খোঁজ খবর নেয় না? বলছে যে আল্লাহ রাসূল, ওনার কি আমার খোঁজ খবরের দরকার আছে? উনি তো আল্লাহর ওলি। উনি তো কি আল্লাহর ওলি, গেছে সারা রাত ইবাদত বন্দেগী করে, তারপরে হলো জিকির আজকার করে, মানে উনি ওনার মতো করে আল্লাহর ধ্যানে মশগুল, আল্লাহর ধ্যানে মশগুল। আমাকে নিয়ে সময় দিতে হবে, আমার বিভিন্ন ধরনের হক আদায় করতে হবে, এই জাতীয়, এটা নিয়ে ওনার আলাদা কোনো কি নেই, তৎপরতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যা বলেছে কথাটা কি সত্য? সাহাবী বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, কথাটা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ওয়া ইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কা, নিশ্চয় তোমার শরীরের অধিকার রয়েছে তোমার উপরে। না খেয়ে খেয়ে 3 বেলা 4 বেলা খাইবা না, ইচ্ছা করে, ইচ্ছা করে ঘুমাবা না, ইচ্ছা করে শরীরকে কষ্ট দিবা, এই অনুমতি তোমার নাই। তাহলে নিজের শরীরের প্রতি পর্যন্ত সুবিচার করতে হবে, ইনসাফ করতে হবে, এটা ইসলামের বিধান। সুবহানাল্লাহ। নিজের হাত, নিজের একটা আঙ্গুল নিজে কেটে ফেলার অনুমতি নাই, নিজের একটা আঙ্গুল নিজে কেটে ফেলার অনুমতি নাই। আমি খাবার না খেয়ে নিজেকে নিজে ইচ্ছা করে কষ্ট দিব, এই অনুমতি ইসলামে নাই। তাহলে নিজের শরীরের প্রতি পর্যন্ত ইনসাফের কথা বলে ইসলাম, সুবিচারের কথা বলে। তারপরে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, জীবনের প্রতিটি ধাপে ইসলাম কিসের কথা বলে? ইনসাফের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, আদলের কথা বলে। আদল এবং আদল, ইসলামের বক্তব্য হলো কোনো একজন শাসক যদি অমুসলিম হয়, সে যদি ইনসাফ করে, কি করে? ইনসাফ করে। আরেকজন শাসক যদি মুসলিম হয় কিন্তু সে যদি অবিচার করে, একজন মুসলিম শাসক জুলুম করে, আরেকজন অমুসলিম শাসক ইনসাফ করে, ইসলামের সামগ্রিক বিবেচনায় ওই মুসলিম জালিম শাসকের চাইতে রাষ্ট্র পরিচালনার দৃষ্টিকোণ থেকে অমুসলিম ইনসাফপূর্ণ শাসক ইসলামের দৃষ্টিকোণ থেকে আগানো। সুবহানাল্লাহ। মানে ইসলাম ইনসাফটাকে এত বেশি মূল্য দেয়, ইসলাম ইনসাফটাকে এত বেশি
মূল্য দেন। এজন্য দেখবেন মুসলমানরা বা আলেম ওলামারা বিভিন্ন দেশের অমুসলিম শাসক দেশের বিভিন্ন তাদের শাসন ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার ভালো দিকগুলোর প্রশংসা করে কেন? তারা অমুসলিম, তাদের মধ্যে ইসলামের ইবাদত বন্দেগী, ইসলামী ঈমান আকীদার কোনো আলামত নাই, কিন্তু মানুষের অধিকার, মানুষের যে পাওনা, মানুষের প্রতি যে ইনসাফ করা, এই জিনিসগুলো তাদের অনেকের মধ্যেই আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করে, যদিও সে কাফের হয়। আল্লাহু আকবার। কাফের হলেও আল্লাহ মাজলুমের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে ইনসাফের আর কোনো কথা হতে পারে? হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভয়াবহ বিপদের সময় তার আরশের ছায়ায় স্থান দিবেন 7 ধরনের লোকদেরকে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রশাসক, ন্যায়পরায়ণ বিচারক। তাকে আল্লাহ তাআলা আরশের ময়দানে তার আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ন্যায় বিচারকে নিজের উপরে, আল্লাহ তাআলা ন্যায় বিচারটাকে বলেছেন। আল্লাহ তাআলা তো তিনি শরীয়তের, তিনি তো সবকিছুর মালিক। তিনি যেটা হালাল বলবেন সেটাই হালাল, তিনি যেটা বলবেন হারাম সেটাই হারাম। আল্লাহর কি ঈমানের কোনো বিষয় আছে? বলেন, আল্লাহ তাআলার কি ঈমানের কোনো বিষয় আছে? আল্লাহ তাআলার কি নিজের ইবাদতের কোনো বিষয় আছে? তিনি তো স্রষ্টা, তার মধ্যে কোনো এগুলোর কোনো কাজ নাই। হালাল হারামের বিধান, নামাজ ফরজ, এটা আমাদের জন্য, আল্লাহর জন্য এটার কোনো কাজ আছে? নাই। হালাল হারামের বিধান আমাদের জন্য, আল্লাহর জন্য এটার কোনো কাজ নাই। কিন্তু এত কিছুর পরও আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু আলাইয়া যুলমা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। সুবহানাল্লাহ। জুলুম হারাম। ন্যায় বিচার, এই ন্যায় বিচারে একটা থিওরি যদি আমরা কাজে লাগাইতে পারি, সব জায়গায় যদি আমরা ন্যায় বিচারের থিওরিটা কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের জীবনটা সুশৃঙ্খল হবে, আমাদের জীবনটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ হবে, এবং আমাদের জীবনের মধ্যে একটা শান্তি আসবে। জীবনের মধ্যে কি আসবে? শান্তি আসবে। কিন্তু এই ন্যায় বিচারের ক্ষেত্রে অনেকে আছে, মানে বাহিরের লোক তো দূরের কথা, অনেকে আছে নিজের ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করতে পারে না, করে না। ছেলে মেয়েদের মাঝে ইনসাফ করতে পারে না, ছেলে মেয়েদের মাঝে ইনসাফ করে না। এক ছেলের দিকে একটু বেশি টানে, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদেরকে আলাদা সুযোগ সুবিধা দেয়, এরকম আছে না? আল্লাহর দরবারে আসামি হিসেবে দাঁড়াতে হবে। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার বাবা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি আমার ছেলেকে কিছু সম্পত্তি দিতে চাই, আপনি একটু সাক্ষী হিসাবে থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, কি লিখবে লেখো, আমি সাক্ষী হিসাবে আছি, কোন জিনিসটা দিতে চাও। এটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা কথা আছে, তোমার কি এরকম আরো ছেলে সন্তান আছে? বলছে যে আল্লাহ রাসূল, হ্যাঁ আছে। বলছে, তুমি কি তাদেরকেও এভাবে সম্পত্তি দিয়েছো যেভাবে এভাবে এই ছেলেটাকে দিয়েছো? সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আমার একজনকেই দিচ্ছি, অন্য কাউকে আমি এরকম দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে থেকে চলে যাও, এমন বেইনসাফি কাজে আল্লাহর নবী মুহাম্মদ সাক্ষী হতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ইনসাফ! ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। এই জিনিসটুকু আমরা একটা চিন্তা করলাম। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা মায়দার 8 নম্বর আয়াতে বলছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ন্যায় বিচার করো, সুবিচারের জাস্টিস নীতি তোমরা ফলো করো, তোমরা ইয়া করো না, কি বলে যে হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে বেশি কাছাকাছি। এর আগে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানআন কওমিন আলা আল্লাহ তা'দিলু। আল্লাহ বলছেন, তোমাদের সাথে কারো শত্রুতা যাতে এমন পর্যায়ে না যায় যে শত্রুতার কারণে তুমি তার প্রতি বেইনসাফি করবা, এমনটা যাতে না হয়। কথা বুঝতে পেরেছেন? 15 বছর ধরে জুলুম করে পালিয়ে গেছে না? সেই জালিমের শাস্তি হওয়াটা অবশ্যই এটা তার প্রাপ্য, এটা তার প্রাপ্য। অনেক বড় জুলুম করেছে, কিন্তু অনেক বড় জুলুম করেছে বলে যেই অন্যায় সে করে নাই, ওই অন্যায়ের জন্য তাকে ফাঁসানো হবে, এটা কোনোভাবে বৈধ না। ইসলাম বুঝতে হবে, সে যে অপরাধ করেছে সেটার জন্য সে শাস্তি পাওয়ার উপযুক্ত, কিন্তু যে অপরাধ সে করে নাই এটার জন্য সে শাস্তি পাওয়ার উপযুক্ত হতে পারে না।
আপনি আমি যদি সেটাকে যদি সাপোর্ট করি, আল্লাহর দরবারে আপনি আমিও আসামি হব। সুবহানাল্লাহ। এর চাইতে আর ইসলামের ইনসাফ আর কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করেছেন আদল ন্যায় বিচারের ব্যাপারে, তিনি আদেশ করেছেন ইহসানের ব্যাপারে। কিসের ব্যাপারে? ইহসান। আপনাদেরকে আমি আগেও বলেছি, ইসলাম পারস্পরিক কাছে যে হক দাবি দেওয়া আদায়, একজনের কাছে একজনের পাওনা থাকে, তার মধ্যে এটার লেভেল হলো তিনটা। লেভেল কয়টা? তিনটা। একটা হলো আদল, বলেন একটা কি? আরেকটা হলো জুলম, আরেকটা কি? আরেকটা হলো ইহসান, আরেকটা কি? ইহসান। ধরেন আপনার সাথে আমার কমিটমেন্ট হলো একটা কাজের 1000 টাকার কমিটমেন্ট। কত টাকার? আপনি কাজটা কমপ্লিট করে দিয়েছেন, আমি আপনাকে 1000 কমিটমেন্ট 1000-এ দিয়েছি। এটা হলো আদল। এটা হলো কি? আদল। আপনার সাথে আমার কমিটমেন্ট হলো 1000, কাজ করার পরে আমি আপনাকে দিলাম 900, আপনাকে 100 টাকা কম দিলাম। এটা হলো জুলুম। এটা হলো কি? তাহলে প্রাপ্যটা বরাবর দেওয়া হলো আদল, প্রাপ্যের চাইতে কম দেওয়াটা হলো জুলুম। আপনার যা প্রাপ্য, আপনার সাথে আমার কমিটমেন্ট 1000, কিন্তু আপনার কাজ দেখে আমার কাছে ভালো লেগেছে, আমি আপনাকে 1100 টাকা দিলাম। 100 টাকা যে আপনাকে বাড়িয়ে দিলাম, এটা হলো ইহসান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আদলের কথা বলেছেন, বলে আল্লাহ তাআলা এবার এটার মর্যাদা আরো বাড়িয়ে দিচ্ছেন। শুধু আদল করবে না, পারলে তোমরা ইহসানও করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার যেটা প্রাপ্য সেটা দিয়ে পারলে তাকে আরেকটু বেশি দিবে। সুবহানাল্লাহ। পারলে তাকে আরেকটু কি দিবে? বেশি দিবে, ইহসান করবে। এই ইহসানের দুইটা দিক। ইহসানের একটা হলো স্রষ্টার প্রতি ইহসান, আরেকটা হলো একটা কার প্রতি ইহসান? আরেকটা কার প্রতি? মানুষের প্রতি না, কিন্তু সৃষ্টির প্রতি, টোটাল সৃষ্টি। স্রষ্টার প্রতি ইহসানটা কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সেটা যদি না হয় তাহলে এটা নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এটা হলো আল্লাহর প্রতি ইহসান, আল্লাহর প্রতি। এখন আমরা যেভাবে ইবাদত গুলো করি, এটা কি মনে হয় যে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাদেরকে দেখছেন? আমাদের মধ্যে এরকম কোনো অনুভূতি আছে? অনুভূতি নাই। তাহলে এটা ইহসান হচ্ছে না, স্রষ্টার প্রতি ইহসান হচ্ছে না। আর সৃষ্টির প্রতি ইহসানটা কি? গরুর প্রতি, ছাগলের প্রতি, বাঘের প্রতি, কুকুরের প্রতি, যত মানব আছে, যত জাত আছে, যত সৃষ্টি আছে, সবার প্রতি ইহসান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি দয়া দেখাও, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। সুবহানাল্লাহ। কেমন ইহসান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসানা ফি কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রতিটা বিষয়ের ব্যাপারে তোমাদের জন্য ইহসানের কথা বলেছেন। এমন কি তোমাদের কেউ যখন কোনো মুরগি, কোনো পশু, গরু, ছাগল জবাই যখন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবাই করার আগে সে যেন তার ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেয়, যাতে করে ওই জবাই করার ক্ষেত্রে প্রাণীটার কোনো কষ্ট না হয়। কি ইহসান! কত চমৎকার ইহসানের কথা আল্লাহ তাআলা বলেছেন। আপনারা জানেন, একটা মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার বুকের মধ্যে আংটা লাগিয়ে জাহান্নামের মধ্যে একটা মহিলাকে ঝুলানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভয় পেয়ে গেলেন, জিবরিলকে বললেন, জিবরিল, এই মহিলাকে তার এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে বুকের মধ্যে আংটা লাগিয়ে, আংটা তো বুঝেন, যে হুক, এভাবে বর্ষির মতো তার এইভাবে আটকিয়ে ঝুলানো হচ্ছে। বললেন, এই মহিলার এই সমস্যা কেন? বলছে, এই মহিলা হলো অন্যায়ভাবে একটা বিড়ালকে বন্দী করেছিল। কাকে বন্দী করছে? বিড়ালকে বন্দী করেছে। বিড়ালটা এই অন্যায়ভাবে বন্দী থাকা অবস্থায় বিড়ালটা মারা গেছে। একটা বিড়ালকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে তাকে এভাবে জাহান্নামে ঝুলানো হচ্ছে। তাহলে চিন্তা করেন ইসলাম কি বলে। একটা বিড়ালকে অন্যায়ভাবে জুলুম করলে যদি জাহান্নামে এভাবে ঝুলানো হয়, তাহলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষদের প্রতি যদি জুলুম করে, তখন পরিণতিটা কি হবে? ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এবং তিনি আদেশ করেছেন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার হক আদায় করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। আমরা অনেকে মনে করি যে আমার ফুফু যদি আমাদের খোঁজ খবর নেয়, আমরা আমার ফুফুর খোঁজ খবর নিব। আমার মামা যদি আমার খোঁজ খবর নেয়, আমিও মামার খোঁজ খবর নিব।
আমার ভাইয়ে যদি আমার খোঁজ খবর নেয়, আমিও ভাইয়ের খোঁজ খবর নিব। এবং বলে দুনিয়াটা হলো গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, দেয়া এবং নেয়া। ইসলাম বলে না, ইসলাম বলে সেলমান কাতা আকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক রাখো। ইসলাম গিভ অ্যান্ড টেকের কথা বলে না। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক আছে, সেটা কোথায়? অর্থাৎ আপনি আল্লাহকে খুশি করার জন্য যত কাজ করবেন, প্রতিটা কাজের বিনিময় অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কাছে আখিরাতে পাবেন, সুবহানাল্লাহ, অবশ্যই পাবেন। কিন্তু দুনিয়াতে আপনি সব নাও পেতে পারেন, নাও পেতে পারেন। কিন্তু আমরা কি করি? আমরা বলি যে সে আমার বিপদে কোনো কাজে আসে না, এই জন্য আমিও তার বিপদে যাব না। এটা বলে না এরকম? এমনটা করা যাবে না। ওই যে একটা ছোটবেলা একটা জোকস পড়েছি, বলতেছে যে স্বামী তার স্ত্রী বলতেছে যে তোমার বোনের ছেলে মারা গেছে, আমাদেরকে একটু জানাইলেও না, আমাদের একটু জানাইলো না। তখন স্ত্রী বলতেছে আমাদের ছেলে মারা গেলে আমরাও জানাবো না, আমাদের ছেলে গেলে আমরাও জানাবো। মানে কি একটা খুশির ব্যাপার, মানুষ মরে যাবে জানাবেও না। মানে তিক্ততা কোন পর্যায়ে যায়, তিক্ততা কোন পর্যায়ে যায়? এটা কখনো একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে ফেলে তারা বেহেশতে যেতে পারবে না। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে আমি আমার আত্মীয়দের পক্ষ জন্য ভালো ব্যবহার করি, কিন্তু তাদের পক্ষ থেকে আমি কখনো ভালো ফিডব্যাক পাই না, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ভালোটা তুমি চালিয়ে যাও, তোমার বর্ণনা তুমি যেটা বলেছ এটা যদি সত্য হয় তাহলে তুমি জেনে রাখো তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা সারাক্ষণ তাদের প্রতি গরম ছাই নিক্ষেপ করতেছে আর তোমার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যেটা করবো এটা আমি পাবো। কয়টা আদেশ করেছেন? তিনটা। কয়টা? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর আল্লাহ তাআলা নিষেধ করেছেন তিনটা বিষয়। কয়টা বিষয়? টোটাল কি তিনটা বিষয় নিষেধ করেছেন? টোটাল ইসলামের মধ্যে কি নিষিদ্ধ বিষয় তিনটা? এই আয়াতের মধ্যে তিনটা বিষয় নিষেধ। ওয়ায়ানহা আনিল ফাহশা, তিনি নিষেধ করেছেন অশ্লীলতা। কি নিষেধ করেছেন? অশ্লীলতা। অশ্লীলতা মানে হলো এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচার, অবৈধ প্রেম প্রীতি, এগুলো সবগুলো কি অশ্লীলতা। এগুলো সবগুলো কি অশ্লীলতা। নাচ গান নাটকের যে বিভিন্ন ধরনের অশ্লীলতা অঙ্গভঙ্গি আছে এগুলো সবগুলো হারাম। আল্লাহ তাআলা 24 নম্বর সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে শাস্তি নির্ধারিত রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার প্যাকেজ আমাদের দেশে আছে নাকি নাই? বিভিন্ন ধরনের ইন্টারনেটের অফার দেওয়া হয়। অফারগুলো কখন দেওয়া হয়? রাতের 12টা থেকে রাতের 3টা। রাতের 12টা থেকে, আচ্ছা রাতের 12টা থেকে রাতের 3টা কে কথা বলে? কাজটা কার? মোবাইলে আছে এরকম কোনো কাজ? নেটের এমন একটা অফার দিচ্ছে রাতের 12টা থেকে 3টা। এরকম বিভিন্ন ধরনের ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ প্যাকেজ, ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ প্যাকেজ, অমুক সিনেমা মুক্তি পাওয়া উপলক্ষে বিশেষ প্যাকেজ আছে নাকি নাই? এগুলো কি শ্লীলতা নাকি অশ্লীলতা? এগুলো অশ্লীলতা। যারা এগুলো প্রচার করতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি নির্ধারিত। সরকার রাষ্ট্রের দায়িত্ব হলো সেই সমস্ত অশ্লীলতাকে নিয়ন্ত্রণ করা। অশ্লীলতা কি করা? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং তিনি নিষেধ করেছেন মন্দ কাজ, পাপাচার। পাপাচার পাপাচার হলো চুরি, ডাকাতি, খুন খারাপি, এগুলো সবগুলো আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন, হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। নানান জাতের অপকর্ম, অপরাধ, বিভিন্ন ধরনের চরিত্রহীনতা, এগুলো আমাদের মাঝে অনেক আছে। অন্যের সম্পদ আত্মসাৎ করা আছে নাকি নেই? খুন খারাপি আছে। বদমেজাজ, মেজাজ খুবই খারাপ, খুবই মানে কথা বলতে গিয়ে মানে আচরণ খারাপ করে ফেলে, আছে না এরকম লোক? আচ্ছা, মানুষের সাথে কথা বলার সময় ধমক দিয়ে কথা বলে, মানুষদেরকে তাচ্ছিল্য করে কথা বলে, মানুষদেরকে ব্যঙ্গ করে ডাকে, এরকম আছে নাকি নাই? আচ্ছা, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন জুলুম, বাড়াবাড়ি। জুলুম বাড়াবাড়ি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা
সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার এটা নিয়ম। কোরআন হাদিসের মধ্যে এরকম বহু কথা আছে, বহু কথা আছে। অনেক সময় মানুষেরা মনে করে জুলুমের কি কখনো শেষ হবে না, অকল্পনীয়ভাবে কিভাবে জুলুম শেষ হয়, 10 মিনিট আগে, আধা ঘন্টা আগেও তো এটা কল্পনা করাই যায় না, যোগ বিয়োগ মিলানো যায় না। যারা কোরআন হাদিস জানে না তাদের কাছে যোগ বিয়োগ মিলে না, যারা কোরআন হাদিস জানে তাদের কাছে যোগ বিয়োগ মিলে। কিভাবে মিলে? আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যেই আল্লাহ সবকিছু পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ সেই ক্ষমতা আছে নাকি নাই? ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছিল, মুসা আলাইহিস সালাম সমুদ্রের নদীর উপর দিয়া যেই মাটি দিয়ে দৌড় দিচ্ছিল, ফেরাউনও সেই মাটি দিয়ে দৌড় দিচ্ছিল। ফেরাউন কি জানে 2 মিনিট পরে এই মাটি ডুবে যাবে? এটা কি ফেরাউন জানে? কিন্তু কে জানে? কোরআনে এরকম বহু ঘটনা আছে, একটা দুটো না, শত শত ঘটনা আছে। কোন জাতি বিশাল বড় অট্টালিকা নিয়ে রাতের বেলায় ঘুমালো, সকালবেলা উঠার পরে এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, ফি দারিহিম দাখিমিন, উপর হয়ে পড়ে রইল যে কাআল্লাম ইয়াগনাউ ফিহা, এমন ভাবে আল্লাহ শেষ করেন। গতকাল যেখানে 5 তলা বিল্ডিং এর অট্টালিকা ছিল, পরের দিন সকালে তার ন্যূনতম আলামত পাওয়া যায় না। এই জাতীয় ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন কি করো না, জুলুম করবা না, জুলুম করবা না। আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম ভয়ঙ্কর অন্ধকার হিসাবে আবির্ভূত হবে। যে ব্যক্তি জুলুম করবে সে আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না। কিয়ামতের দিন ইনসাফ কায়েম হবে, এমন কায়েম হওয়া হবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কি দুনিয়াতে একটা শিংওয়ালা ছাগল, দুনিয়াতে একটা শিংওয়ালা ছাগল একটা শিং নাইওয়ালা ছাগলকে গুঁতো মেরেছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন এমন ভাবে জুলুমের বিচার হবে, এমন ভাবে ইনসাফ কায়েম হবে, দুনিয়াতে যেই ছাগলটার শিং ছিল না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ছাগলটার শিং দিবে। দুনিয়াতে যেই ছাগলটার শিং ছিল সেটাকে কিয়ামতের দিন আল্লাহ শিং দিবে না, না দিয়ে আল্লাহ বলবেন, দুনিয়াতে যে শিং দিয়ে সে তোমাকে গুঁতো মেরেছিল, আজকে তুমি তোমার এই গুতাটা শোধ করে নাও। সুবহানাল্লাহ। একটা ছাগলকে দিয়ে পর্যন্ত আরেকটা ছাগলের গুতারি কি করা হবে? সমান করা হবে। আচ্ছা, ছাগলের কি কোনো বিবেক আছে? বিবেক আছে? আল্লাহ তাআলা 2টা ছাগলকে এভাবে ইনসাফ করে দিয়ে 2টা ছাগলকে আল্লাহ তাআলা মাটি বানিয়ে দিবেন। মাটি বানিয়ে দিয়ে তাদের শেষ বিচার শেষ। এই অবস্থা দেখে কাফেরেরা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, হায় আল্লাহ, আমাকেও যদি এরকম কি বানিয়ে দিতেন, মাটি বানিয়ে দিতেন, তাহলে আমার জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। আল্লাহ বলেন, না, গরুকে মাটি বানাইছি দেখে তোমার কাছে মাটি হতে চাচ্ছ, ছাগলকে মাটি বানিয়েছিলাম দেখে তুমি নিজে মাটি হতে চাচ্ছ। গরু ছাগলকে মাটি বানানো হলো কারণ গরু ছাগলের বিবেক নেই, তোমার তো বিবেক আছে। তোমার কি আছে? তুমি বিবেক আছে, তুমি লাশকে শুধু মারো নাই, মেরে লাশের আবার পেট্রোল দিয়ে জ্বালাইও দিছো। পেট্রোল দিয়ে আবার কি করছো? তো তুমি এমনি মাটি হয়ে যাবা, এত সহজ, এত সহজ। তোমাকে কি করতে হবে? আখিরাতে আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে 3টি আদেশের কথা আল্লাহ তাআলা বলছেন, আদল, ইহসান, আত্মীয়তার হক আদায় করা, যে 3টি নিষেধ করেছেন, যে অশ্লীলতা, পাপাচার এবং জুলুম, এই 3টি বর্জনীয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।